তোমরাও চাইলে বাড়িতে ঠিক এরকমই লোভনীয় ডুমুর কষা বানিয়ে নিতে পারো। তার জন্য প্রথমে ডুমুরটাকে কেটে নিতে হবে, কেটে ভালোভাবে ধুয়ে তারপর তোমাদের কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই পরিমাণ মতো তেল, তোমরা যে যেরকম ব্যবহার করো সেই রকম দেবে। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তাতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে তোমাদেরকে কেটে রাখা ডুমুর এবং আলুটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবার পর যখন ভালোভাবে তেলের সাথে ডুমুর এবং আলু মিশে যাবে, তারপরে তোমাদের তার মধ্যে পরিমাণ মতো তোমরা যে যেরকম স্বাদ মতো নুন এবং হলুদ ব্যবহার করে থাকো সেটা তোমরা দিয়ে দেবে। আমিও আমার পরিমাণ মতো আমি যেভাবে ব্যবহার করি সেভাবে আমি দিয়ে দিয়েছি। এই তো দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি ভালোভাবে হলুদ এবং লবণকে আমার ডুমুরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে ওপরে আমি পেঁয়াজ এবং গোটা রসুন দেব। তোমরা যদি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছি, আমার পছন্দ এইরকমটাই। একবার খেয়ে দেখতে পারো, যথেষ্ট ভালো। তারপর তোমরা ঢেকে দেবে। ঠিক ঢাকনা দেওয়ার 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলবে, দেখবে যে ডুমুর আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে পেঁয়াজ রসুন যেটা দিয়েছিলে সেটা তোমরা মিশিয়ে নেবে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর দেখবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হবার পরে তোমরা এখানটায় মশলা, যে আদা জিরে লঙ্কাটা বেটে রেখেছিলে সেটা 1 চামচের মতো এখানটায় দিয়ে দেবে। তার আগে দেখে নেবে তোমার ডুমুরটা ভাজা ভাজা হয়েছে কি না। ভাজা ভাজা না হলে তার আগে দেবে না। আমারটা হয়ে গেছে, আমি তাই দিয়ে দিয়েছি। ঠিক দেখো, এরকম যখন দেখবে তেল ছেড়েছে ডুমুর থেকে, তার মানে সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়াটা এখন একটু পরিমাণে হচ্ছে তোমার মশলা ছিটবে, তার জন্যে গ্যাসের হিটটাকে একদম লো হিটে করে দেবে। দেবার পরে ভালোভাবে মশলাটাকে ডুমুর আলুর সঙ্গে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়া হয়ে যাবে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মানে মশলা ভাজা হয়ে গেছে, তখন তেল ছেড়ে দেবে। এই দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা যদি ধনেপাতা খেতে চাও তো দেবে, এটা একদমই অপশনাল, তোমাদের ইচ্ছে মতো। তারপর আমার দেখো সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে গেছে, ধনেপাতাটাও আউড়ে গেছে। এরপর আমি দেবো গরম জল। তোমরা অবশ্যই কিন্তু গরম জল দেবে। রান্নাতে সবসময় গরম জল দিতে হয়, গরম জলই রান্নার জন্য ভালো। গরম জল দেওয়া হয়ে গেছে। দেখো আমার যেরকম পরিমাণ লেগেছে আমি সেই রকমই দিয়েছি। তোমরা যদি ঝোল ঝোল রাখতে চাও তাহলে আরেকটু পরিমাণটা বাড়িয়ে দেবে। আমি অল্পই জল দিয়েছি, কারণ আমার বেশি ঝোল পছন্দ না। সেই রকম তোমরা দিয়ে আবার ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে তাহলে যেটুকু সিদ্ধ হওয়া বাকি থাকবে সেটুকু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর এটা আবার অন্তত 5 মিনিট পরে তোমরা এই ঢাকনাটাকে তুলে নেবে। আমিও 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখো আমার জলটা সম্পূর্ণ শুষে গেছে, একদম অল্প হয়ে গেছে। আর ডুমুর আলুটা তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আর কিছু দেওয়ার নেই, শুধু গরম মশলা ছাড়া। আমি এখানটায় কিছুক্ষণ পরে সানরাইসের গরম মশলা অ্যাড করব। তোমরাও দিতে পারো, বা অনেকে বাড়িতে বানানো গরম মশলাও চাইলে দিতে পারো। কিন্তু আমি কেনারটাই ব্যবহার করি সাধারণত, সানরাইসের গরম মশলা, সেটা আমি এখানটায় দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই যে আমি মিশিয়ে নিচ্ছি, আমার একদম ডুমুর কষা রেডি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, দেখবে যথেষ্ট সুন্দর খেতে। আমি বাটিতে নামিয়ে নিচ্ছি এবং তোমরা অবশ্যই বাড়িতে করো। করার পর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না, কমেন্টে বলো অবশ্যই।